তেমন একটা বোঝা যাইতেছে না। এই দেখেন এই যে পাতাগুলা, এই যে পাতাগুলা মারা গেছে কিন্তু। এই যে পাতা কিন্তু দেখা যায় না, ওই নিচের পাতা কিন্তু দেখা যায়। লাস্টে যে পুরাতন পাতাগুলো এটা মারা গেছে। এই অবস্থায় তো অবস্থায় ছিল ওই সময় নাই, বিশ্বাস পাই নাই কিন্তু যে গাছ বাঁচবে। আমি এই যে পাতাটা দেখেন এই যে এখনো মারা যাইতেছে না। বুঝতে পারছি। আপনি ভাবছিলেন যে আপনার গাছ মারা যাবে, পরে পানি দেওয়ার পরে পজিশন একটু চেঞ্জ হয়েছে, মানে পজিশন ভালো হয়েছে আর কি আগের থেকে। আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে। তো ভাই আপনি বোধহয় গজাস আসে, আপনি তো এখন পর্যন্ত কোনো কিছু ইউজ করেনি। আর একবারে ছোট জিসিম ছিল, দু পাতা জিসিম নিয়ে গেছিল প্যাকেটে থাকতে। ওই সময় একটা পাউডার বীজ দিছিল আমার, এই যে আপনার কি পাউডার বি এটা আসলে নাম তো আমার মনে পাউডার দিছিল? পাউডার দিছিল। ও তো ছত্রাকনাশক হতে পারে। লাগানোর পরে এই বাড়িতে প্রথম পানি দিলেন, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে আপনি পানি দিচ্ছে আপনার অল্প অল্প করে, যে প্রতি চারায় গুঁড়ো করে আপনার 1 বিঘ পর্যন্ত করে পানি দিছে আর হালকা হালকা। এই যে এগুলো আসলে, এই যে আপনি এই যে এগুলো যখন নষ্ট হয়েছিল, ওই যে নিচের বয়স পাতাগুলো যখন নষ্ট ছিল, তখন অনেক কুয়াশা ছিল হয়তো বা, এই কুয়াশার কারণে এগুলা নষ্ট হয়ে গেছিল। এখন সমস্যা নাই, এখন ঠিক হয়ে যাবে। আমি যাইতে চাইছিল কলকাতা রোজার ঈদের পরে আর কি নামো। দেখদিন পরে বা রোজার 25-26 রোজার মধ্যে যদি একটা নামে তাহলে সমস্যা নাই। বিষয়টা কি, আপনার ওই করলাটা হচ্ছে, সিস্টেমটা হচ্ছে আপনার ঈদের যে মৌসুম, ঈদের পরে আপনার সবাই বাসায় আইসা বলে আপনার ঢাকা থেকে, হ্যাঁ হ্যাঁ। এবং যাইতে যেতে অনেক বেশ মানে বড় হয়ে যায়। সুতরাং এই ঈদের শুরু থেকে, হুম। মানে ঈদের 1 সপ্তাহ আগে আর ঈদের 1 সপ্তাহ পরে, এই যে 15 দিন, এই 15 দিনের মধ্যে যদি আপনি করলা আসে, তাহলে আপনি বাজার ভালো পাবেন না। যদি আপনার এই ঈদের 7 দিন পরে আপনি করলা ফুল প্রোডাকশন আসে, তাহলে আপনি এটা বাজার ভালো হবে। ঠিক আছে ভাই, তাহলে জি। আসি ভাই, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে।